আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসছি, আর এই ভিডিওতে অলমোস্ট 2টা দিন আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। বন্ধের সময়ও সকাল 7টায় উঠে ভার্সিটিতে গিয়েছিলাম, ক্লাস না থাকা সত্ত্বেও, কারণ আমার একটা কাজ ছিল। কিন্তু সেদিন আমার কোনো বন্ধু বান্ধবী ছিল না, যেহেতু শুধু আমারই কাজ ছিল, তাই একা গিয়েছি। খুবই বোরিং লাগছিল, তাই কিছুক্ষণ মাছ দেখলাম বসে বসে। দেন আমার কাজটা হয়ে গেলে ভার্সিটি থেকে বের হয়ে যাই এন্ড সোজা বাসায় চলে যাই। বাসায় গিয়ে ছোট একটা ঘুম দিয়ে আবার রেডি হয়ে বের হয়ে যাই, কারণ আমাদের ছিল একটা দাওয়াত। মেইনলি আমরা যাচ্ছিলাম একটা বেবি শাওয়ারের প্রোগ্রামে, এন্ড যাওয়ার জন্য হচ্ছে অনেক ডালা এন্ড এভরিথিং সাজিয়ে নেওয়া হয়েছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার সাথে আমার বয়সী অথবা আমার কাছাকাছি বয়সের কেউই যাচ্ছে না। আর আজ আমার ভিতরে সামাজিকতা অনেকখানি বেঁচে আছে বলেই হয়তো আমি সব বয়সী মানুষদের সাথে মিলেমিশে চলতে পারি। যাই হোক, যাওয়ার পর আমার ভাগ্নিগুলাকে পেয়ে আমার মন একটু ভালো হয়ে গেল। এতদিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যে কিভাবে আমার থেকে আমার পরের জেনারেশনের বাচ্চা কাচ্চা আসছে, মানে আমার বোনের সন্তান, আমার ভাইয়ের সন্তান। কিন্তু আজকের এই প্রোগ্রামের ভিডিওটায় আপনাদের ধারণাও নেই যে আমি কি হতে যাচ্ছি, কারণ আমি এবার প্রথমবারের মতো নানি হতে যাচ্ছি। আর এটা ছিল আমার ফুফাতো বোনের মেয়ের, মানে আমার ভাগ্নির বেবি শাওয়ার। আর সেদিন আমার ভাগ্নির শ্বশুর বাড়িতে অনেক টাইপের খাবারের আয়োজন করা হয়েছিল, মানে খেতে খেতে নিঃশ্বাস আটকে যাওয়ার মতন অবস্থা ছিল। এই জন্যই আর দেরি না করে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই, যেহেতু আমি একদম সকাল থেকেই বাহিরে। তো বাসায় গিয়ে আমি আমার ফেসটাকে ডাবল ক্লিনজিং করে ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু আজকে সকাল থেকে বাহিরে এন্ড স্কিনে 2বার মেকআপ করা হয়েছে। আর যে লাইফটা আমি লিড করতেছি তাতে স্কিনের উপর দিয়ে আমার অনেক প্রেসার যায়, তাই একটু টেক কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। তাই বাহিরে থেকে এসে যখনই আমি রাতে একটু ফ্রি হই, একটু স্কিন কেয়ার করার ট্রাই করি। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার স্কিন কেয়ার মানেই হচ্ছে অর্গানিক আয়নের প্রোডাক্ট। আর অর্গানিক আয়নের এই সিরামটা হচ্ছে বাংলাদেশের প্রথম ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্রিপল লেয়ার হাইড্রেশন টেকনোলজি যুক্ত সিরাম। আমাদের অনেকেরই কিন্তু ফেসের স্পেসিফিক কিছু পার্টে এজিং সাইন দেখা যায়, যেমন অনেকের আন্ডার আইতে, স্মাইল লাইনে, দেন ফোরহেডেও দেখা যায়। সেই এজিং সাইন গুলো কিন্তু রিডিউস করতে এই সিরামটা অনেক বেশি ইফেক্টিভ। আর আমরা কিন্তু সিরাম পারচেস করার আগে মোস্টলি এটাই নোটিস করি যে সিরামে কোন কোন অ্যাসিড আছে। আর এটা চুজ করার কারণ হচ্ছে এটাতে 3 ধরনের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ভিটামিন ই, সি এন্ড ফেরুলিক অ্যাসিড আছে। তাছাড়াও আছে 3 ধরনের হাইলোরনিক অ্যাসিড, যা স্কিনের 3টি স্তরে গিয়ে বিভিন্নভাবে হাইড্রেশন দেয়। আমি স্টোরিজ শেয়ার করলে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে সারাদিন এত রোদ ধুলাবালির মধ্যে থেকেও স্কিন কিভাবে ঠিক রাখি। সো দিস ইজ দ্য ম্যাজিক্যাল প্রোডাক্ট দ্যাট আই এম ইউজিং, এন্ড এটা কিন্তু স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাওয়ার কারণে কোনো প্রকার চিটচিটে ভাব থাকে না। যাই হোক, রাতে এভাবেই একটু স্কিন কেয়ার করে কিছুক্ষণ রিলস দেখে ঘুমিয়ে যাই, দেন আবার ভোর 6টায় উঠে যাই ভার্সিটি যাওয়ার জন্য। আমি কিন্তু ভার্সিটিতে মোস্টলি একাই যাই, বাট যেদিন আমার বন্ধু আমার সাথে থাকে আমার অনেক বেশি ভালো লাগে। আদারওয়াইজ কানে জাস্ট এয়ারপডস দিয়ে এত লম্বা একটা পথ বাসা থেকে একা আসতে অনেক বেশি বোরিং লাগে। এন্ড দিস ইজ হাউ উই প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম ধুলাবালি। সত্যি বলতে এই জীবনে পড়াশোনার প্রেশার একদম ভালোই লাগছে না। আমার নিজের কাছে এটাই প্রশ্ন যে পড়াশোনা কবে শেষ হবে আমার। সম্পূর্ণই মনের বিরুদ্ধে এই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। তো এটা ছিল আমার সেমিস্টার ব্রেকের পর প্রথম ক্লাস। নতুন ট্রাইমিস্টারে নতুন ক্লাসে এসে যখন আমি একটাও স্টুডেন্ট দেখিনি, ভাবলাম যে ভুল ক্লাসে হয়তো চলে আসছি। পরে মেল চেক করে দেখলাম যে আমার এই সকালের ক্লাসটা ক্যান্সেল করা হয়েছিল। তখন নিজের উপর প্রচুর মেজাজ খারাপ লাগছিল, কারণ আমার সকালের ক্লাস ছিল 8:30টায় এন্ড সেকেন্ড ক্লাসটা ছিল একদম দুপুর 2টায়। চেক করে আসলে আমি ভালোভাবে ঘুমিয়ে একদম দুপুরে আসতে পারতাম। তো এই ধোকাটা খাওয়ার পর আমার বন্ধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে নিজেই আমার ক্লাস নেওয়া শুরু করে, যেহেতু তারও তখন কোনো ক্লাস ছিল না। তো যাই হোক, তারপর আমি আর আমার বন্ধু দুজনেই ক্লাস থেকে বের হয়ে গেলাম, এবং মনে মনে ভাবছিলাম যে একদম ভার্সিটি থেকে বের হয়ে কোথাও ঘুরতে চলে যাব কিনা। কিন্তু পরে শরীরটা খুব খারাপ লাগায় এন্ড এনার্জি না পাওয়ায় আমরা চলে যাই একটু নাস্তা করতে এন্ড কফি খেতে। কেন যেন আমার বন্ধু আমার আশেপাশে থাকলে আমার কাছে পুরো পৃথিবীটাই কেমন যেন হাস্যকর মনে হয়। আমার আর আমার বন্ধুর সবকিছুতে মিল থাকলেও চা এন্ড কফির ক্ষেত্রে আমরা সবসময় আলাদা। ও খায় কফি, আমি খাই চা। তো এর মধ্যে আমার আরেক বান্ধবী চলে আসলো। ওরা দুজন কিন্তু একে অপরের সাথে সামনাসামনি হাসি দিয়ে ভালো সম্পর্ক রাখলেও মনে মনে একে অপরকে দেখতে পারে না, কারণ ওদের দুইজনের একজনকে রেখে আরেকজনকে ভুলে বেশি সময় দিয়ে ফেললে ওরা আমাকে খুব প্রেসার দেয়। এই দুজনকে ব্যালেন্স করতে গিয়ে আমি আস্তে আস্তে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছি। তো এটা বলে আর কি নিজের মনকে আমি সান্ত্বনা দিই যে ঝগড়াটা তো দুজন আমাকে নিয়ে করছে। কিন্তু যে প্রেসারটার মধ্যে দিয়ে আমি যাই সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমি মাঝে মধ্যে ভাবি যে যেসব ছেলেরা 2টি বিবাহ করে তারা 2 বউ আসলে কিভাবে সামলায়, আমি এখানে 2 বন্ধুই সামলাতে পারছি না। যাই হোক, আউট অফ টপিক একটা কথা বলি, আমার এরকম ভিডিও ক্লিপগুলো নাকি আপনারা অনেক সময় টিকটকে দেখতে পান, যদিও আমার ফোনে সেই অ্যাপটাই নেই। সেখানে অ্যাকাউন্ট থাকা তো অনেক দূরের কথা, আমার নিজের রিয়েল জাস্ট ফেসবুক আইডি, ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই আছে। তো যাই হোক, তারপর বিকালবেলা ভার্সিটি থেকে বের হয়ে গেলাম এন্ড আমি অনেক বেশি অসুস্থ ছিলাম বলার বাহিরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।